আসসালামু আলাইকুম। অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের আরো জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের যে টপিক সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এটা সবাই পরিচিত, এই জন্য লাইভ ক্লাস নিলাম না আজকে। নিজেও একটু টায়ার্ড, কারণ হচ্ছে মাত্রই পরীক্ষা দিয়ে বরিশাল থেকে আসতে আসতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপরে কিছু আমার ব্যাচেরই স্টুডেন্ট, ওরা বিএম কলেজে আসছিল একটু দেখা করবে, এই জন্য ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। লেট হয়ে গেছে, একটু হেডেক হচ্ছে আর কি। তো যেহেতু আমি চাচ্ছি যে ধারাবাহিকভাবে সব ক্লাসগুলো হয়ে যাক, যেহেতু বেসিক একটা টপিক, আমি আপনাদের একটা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে জাস্ট বেসিকটা দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, বলতেছে যে আগে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের আমরা সূত্রগুলো দেখে ফেলি, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্টের সূত্রটা কি? এক একজন এক একভাবে লেখেন, তো আমি যেভাবে লিখি সেটা হচ্ছে আই সমান হচ্ছে পি এন আর, ঠিক আছে? এখানে পি কি? পি হচ্ছে আমাদের যে মূলধনটা, মূলধন বা ক্যাপিটাল যেটা, সেইটা। এন হচ্ছে কি? নাম্বার অফ ইয়ার, মানে হচ্ছে ইয়ার কত সেটা আমরা বসাবো। আর আর হচ্ছে শতকরা হার, ঠিক আছে? আর এর মান যদি 10% হয় তাহলে আমরা লিখবো 10/100, যদি 12% হয় লিখবো 12/100। এইটা জাস্ট এই কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার থাকে আর কোনো কিছু কিন্তু লাগে না। এটা প্রিলি এবং রিটেনে দুই জায়গায় হচ্ছে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ আমাদের হচ্ছে জাস্ট, যদি আমরা অনেক সময় ভাবি যে ভাইয়া এইভাবে করলে রিটেনে হবে কিনা, ওইভাবে করলে রিটেনে হবে কিনা, জাস্ট আপনার অ্যান্সার মিলাই আসেন, তাইলেই হবে। আপনার যেহেতু আপনি সলভ করতে পারেন বা হচ্ছে সমাধান জানেন, আপনি যেভাবেই করেন না কেন সেটাই কিন্তু অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে? লাইভ নিলাম না আজকে, কারণ হচ্ছে যেহেতু আপনারা অনেক প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, অনেক লম্বা ক্লাস হয়ে যাবে সিম্পল একটা টপিকের জন্য। এতক্ষণ আসলে আজকে বলার মতো আমার এনার্জি নাই। তো এখানে আমাদের কি আছে বলছে, ইফ ইউ ডিপোজিট 1,000 টাকা ইন ব্যাংক, এটা হচ্ছে আইএফআইসি তে আসছিল, হ্যাঁ আইএফআইসি ক্যাশে আসছিল প্রশ্নটা। আচ্ছা, তো ইফ ইউ ডিপোজিট 1,000 টাকা ইন ব্যাংক অ্যাকাউন্ট ফর 2 ইয়ার্স, তুমি যদি 2 বছরের জন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা রাখো, কত পার্সেন্টে? 10% ইন্টারেস্টে। কি ইন্টারেস্ট? সিম্পল ইন্টারেস্টে। তাহলে দ্য ইন্টারেস্ট আর, মানে তুমি কত টাকা ইন্টারেস্ট পাবা? তুমি এখন হচ্ছে আমার ব্যাংকে আসলে এসে বললো যে ভাই আমি 1,000 টাকা রাখবো, এখন এই 1,000 টাকা আমি 2 বছরের জন্য রাখলে আমি কত পাবো 10% যদি ইন্টারেস্ট দেয়, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা লিখে ফেলি। এখানে আমাদের পি এর মান দেওয়া আছে কত? 1,000, কারণ এটা হচ্ছে আমাদের মূলধন, তাই না? তারপরে হচ্ছে এন এর মান কত দেওয়া আছে? 2, কারণ হচ্ছে আমাদের বছর কত? 2 বছর। ওকে। আর হচ্ছে ইয়ে কত? পার্সেন্টেজ কত? আর এর মান হচ্ছে আমাদের 10%। তাহলে আমরা লিখে ফেলবো 10/100, ডাইরেক্ট এখানে লেখা যায় 1/10, ঠিক আছে? সহজ হয়ে গেল। তো আমাদের ইন্টারেস্টের সূত্রটা কি ছিল? আই সমান পি এন আর বা পি আর এন যেটাই বলি। পি এর মান ছিল হচ্ছে 1,000, আর আমাদের এন এর মান কত? 2, আর এর মান কত? 1/10। তো 10 কে যদি কাটি তাহলে হয়ে যাবে কি? 200 টাকা। তার মানে যদি আমি 1,000 টাকা ব্যাংকে রাখি 2 বছরের জন্য 10% ইন্টারেস্টে, আমি ইন্টারেস্ট পাবো কত? 200 টাকা। জাস্ট এইটাই হচ্ছে আমাদের সূত্র। এখন যদি বলতো যে 4 মাসে কত পাবো, 4 মাসের জন্য বা 1 বছরের জন্য, তাহলে 1 বছর মানে কি? এখানে আমাদের 1 বছর আসতো, তাহলে দেখা যেত যে 2 দিয়ে ভাগ দিলে কি 100 টাকা পেতাম। যদি বলতো 4 মাসে কত পাবো, তাহলে আগে আমরা 1 মাসে বের করে নিতাম, তারপরে 4 মাস বের করে নিতাম। 3 4 12, সরি 3 4 12, দেখা যেত যে 33 টাকা সামথিং পেতাম। মানে মাস বলুক আর যাই বলুক, জাস্ট অ্যান্সার বের করার পরে সেটাকে ভাগ করে দিলে কিন্তু হয়ে যায়। কারণ সিম্পল ইন্টারেস্টে শুধুমাত্র যে মূল টাকা তার উপরে ইন্টারেস্ট হয়। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে আপনার যেই টাকাটা আছে তার উপরে যেটা সুদ হচ্ছে তার উপরে গিয়ে আবার সুদ হবে। তার মানে এখানে যদি আমি 1 বছরের জন্য হিসেব করতাম, তাহলে 1 বছরে আমার সুদ হতো কত? হচ্ছে 1,000 টাকায় আমার 100 টাকা সুদ হতো। তারপরে পরের বছর আমার কি হতো? 1,100 টাকার উপরে আবার 10% ইন্টারেস্ট দেওয়া লাগতো। তৃতীয় বছর আমার কি হতো? এই 10% যেটা হতো সেইটা আবার মূল টাকার সাথে যুক্ত হতো, আবার কিন্তু ওর সাথে ইন্টারেস্ট হতো। এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্টও কিন্তু সিম্পল ইন্টারেস্টের সূত্রতে করা যায়। যদি আপনি ছোট মান্থ বা 2 3 বছরের হয়, তখন কিন্তু আপনি বারবার ওই মুনাফার টাকাটা যোগ করে করে কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে? তো আমরা নেক্সট প্রশ্নটা লিখে ফেলি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখি এরপরে কি প্রশ্ন আছে। এরপরে হচ্ছে কর্নার ডিপোজিট, এটা কোন ব্যাংকে আসছে? এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডির কোশ্চেন, হ্যাঁ? বলছে কর্নার ডিপোজিট 505 ইন্টু সেভিংস অ্যাকাউন্ট, হ্যাঁ? কনা নামে একটা মেয়ে, সে 505 টাকা হচ্ছে তার সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট করছে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে ইফ দ্য ইন্টারেস্ট রেট অফ দ্য অ্যাকাউন্ট ইজ 5% পার ইয়ার, ইন্টারেস্ট রেট কত? 5% পার ইয়ার, তখন হাউ মাচ ইন্টারেস্ট উইল শি হ্যাভ মেড আফটার 4 ইয়ার্স? তাহলে 4 বছর পরে সে
কত টাকা পাবে। এটা কিসের প্রশ্ন? এটা দেখেন বাংলাদেশ ব্যাংক এডির প্রশ্ন, 21 সাল ভিত্তিক, ঠিক আছে। তার মানে দেখা যাচ্ছে যে আসলে যে সব যে কঠিন প্রশ্ন আসে এমন না, কিন্তু এখানে সংখ্যাটা যেহেতু 505, এমন হতে পারে আমাদের কাটাকাটি করতে একটু জটিল হতে পারে, আবার নাও হতে পারে। তো সরাসরি আমরা আর লিখবো না, আই সমান PRN লিখে দেবো। PRN, পি এর মান যেহেতু 505, আর এর মান হচ্ছে 5/100, আর এন এর মান হচ্ছে 4। তো কাটাকাটি করে ফেলি, ঠিক আছে। তো এখানে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি একটু জটিল হয়ে গেল তাই না। 5 দিয়ে কাটি, ঠিক আছে। প্রথম হচ্ছে 5 5 কে 5, আর 5 20 হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা, তারপর 4 5 হচ্ছে 20, আর 5 10 50, 5 1 5 মানে 101 টাকা। এই যে আমাদের অ্যান্সারটা হয়ে গেল, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমাদের যেইটাই বলুক না গেল, জাস্ট এই সূত্রটা বসিয়ে দেবো, মান বসিয়ে দিব, তাহলে আমাদের খেলা কিন্তু ফাইনাল। হ্যাঁ, তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আমি একটা একটা করে লিখে দিচ্ছি, ম্যাথ লিখতে হচ্ছে সময় লেগে যাচ্ছে, যাতে ভিডিওটা ছোট হয়, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে ইফ ডিপোজিট অফ 750 টাকা আর্ন সিম্পল ইন্টারেস্ট অ্যাট 8%, মানে 750 টাকায় 8%-এ যে ইন্টারেস্ট আসে, এবং 1250 টাকায় হচ্ছে 8%, 6%-এ যে ইন্টারেস্ট আসে, সেটার মোট গড় ইন্টারেস্ট কত? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইন্টারেস্ট রেট? এখন প্রশ্ন হচ্ছে যে 750 টাকায় 8%-এ যে ইন্টারেস্টটা আমরা পাচ্ছি, আবার 1250 টাকায় 6%-এ যে ইন্টারেস্টটা পাচ্ছি, এদের গড় ইন্টারেস্টটা আসলে রেটটা কত হবে? তো আমরা কি করবো, প্রথম 750 টাকায় 8%-এ আমরা এক বছরে কত ইন্টারেস্ট পাবো, তাই না। আই সমান কি PRN, তাই না। পি এর মান কত? 750, আর আর এর মান কত? 8/100। আর এতে এক বছর তো আমার লেখা লাগে না। তো কাটাকাটি করলে কত দেখা যাচ্ছে? 10, আর হচ্ছে কাটাকাটি করলে কত আসে এখানে? 750-কে যদি আমরা কাটাকাটি করি, এখান থেকে একটু দেখে নিই, সহজ হবে। আর 60 টাকা আসে, ঠিক আছে। এখানে আমাদের আসে কত? 60 টাকা। যদি আমরা কাটাকাটি করি, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 60 টাকা। I1, আবার I2 কত? একই সূত্র যদি করি, 1250 টাকা ইন্টু হচ্ছে আমাদের 6%, মানে 6/100। এটা যদি আমরা কাটাকাটি করি, 10 দিয়ে যদি কাটি, তাহলে এখানে মনে হয় আসবে হচ্ছে আমাদের 75 টাকা, তাই না। এখানে আসবে হচ্ছে আমাদের কাটাকাটি করলে, হ্যাঁ, 75 টাকা। তো এই হচ্ছে আমাদের টোটাল ইন্টারেস্ট, আর এই ছিল আমাদের হচ্ছে টোটাল যে ইনভেস্টমেন্ট 750 এবং 1250। তাহলে টোটাল আমাদের ক্যাপিটাল কত ছিল? টোটাল ক্যাপিটাল ছিল হচ্ছে 1250 যোগ হচ্ছে 750, ঠিক আছে। মানে মোট কথা হচ্ছে এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে, 750 টাকায় এক বছরে 8%-এর সুদ কত, আর 1250 টাকায় 6%-এ হচ্ছে সুদ কত। এবার এই দুইটা করার পরে বলতেছে গড়ে যদি আমরা হিসাব করি, তাহলে গড়ে সুদটা কত আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মোট টোটাল টাকা কত আসতেছে? 0, 5 আর 5 10, ও 2000 টাকা। তাহলে এই পেয়ে গেলাম আমাদের মূল টাকা। টোটাল হচ্ছে মুনাফা কত পেয়েছি? 5 আর 7 আর 6 কিন্তু হচ্ছে 13, মানে 135 টাকা মুনাফা পেয়েছি। তার মানে এটা হচ্ছে আয়ের মান, আর এটা হচ্ছে পি এর মান। তোমরা সূত্র কি জানি? আই সমান PRN। তাহলে যেহেতু আমার আর এর মান জানতে চেয়েছে, তাহলে আর সমান আমরা কি লিখতে পারবো? আই বাই হচ্ছে PN, ঠিক আছে। আর যেহেতু আর এর নিচে সবসময় 100 থাকে, সেটাই বসে গেলে আমাদের গুণ হয়ে যাবে, তাই না। তাহলে আমরা সূত্র যদি বসিয়ে দিই, তাহলে এই যে টোটাল আয়ের মান কত ছিল? 135, আর নিচে কত হবে? 2000, আর বছর তো সেই এক বছরই, ঠিক আছে, ইন্টু 100। তো কাটাকাটি যদি আমরা করি, তাহলে 135 বাই হচ্ছে যদি আমরা 20 করি, আমাদের উত্তর আসবে হচ্ছে 6.75%, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকবার বুঝিয়ে দিই, মানে সূত্র আমাদের সেম, জাস্ট ম্যাথটা আমাদের বুঝতে হবে। বলতেছে যে 750 টাকায় সিম্পল ইন্টারেস্টে 8% আমরা যেই সুদ পাই, এবং 1250 টাকায় আমরা 6%-এ যে সুদ পাই, এই সুদের আর মূলধনের গড় যদি আমরা করি, তাহলে তার অ্যাভারেজ কত পাবো। তাহলে আমরা দুইটারই আগে ইন্টারেস্ট বের করে নেব, আর মূল টাকাটা তাহলে যদি যোগ করি, তাহলে সব টোটাল আমরা ইনভেস্টমেন্টটা পালাম, আর যদি হচ্ছে ইন্টারেস্টটা যোগ করি, তাহলে আমরা মূল ইন্টারেস্টটা পালাম। তারপরে হচ্ছে আমরা হচ্ছে এটাকে যদি করে ফেলি, জাস্ট সেম সূত্রে আবার ফেলে দিই, তাইলে কিন্তু হবে। এটা কিন্তু আরসিতে আসছে, আরসিতে এই সেম ম্যাথটা আসছে। কিভাবে আসছে? যদি এত টাকা সিম্পল ইন্টারেস্টে এক বছরের জন্য নিয়োগ করা হয়, এবং আরেকটা অংশ হচ্ছে আরেক জায়গায় নিয়োগ করা হয়, তাহলে টোটালের উপরে আমরা কত আসল বা মুনাফা পাবো, ঠিক আছে। সেম প্যাটার্নের, কিন্তু একটু আলাদা করে আসছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা খুবই বারবার আসে, হ্যাঁ, এটা একটু ভালো করে রিটেনও আসে, একটু ভালো করে শিখতে হবে। বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন সাম অফ মানি উইল বি 600 আফটার 10 ইয়ার্স। বলছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার যে 10 বছরের ইন্টারেস্ট কত? 600 টাকা। যেহেতু সিম্পল ইন্টারেস্ট, 10 বছরে যদি 600 হয়, তাহলে এক বছরে কত আমাদের? অবশ্যই 60 টাকা হবে, কারণ আমরা জানি যে ইন্টারেস্ট প্রতি বছর একেবারে সিমিলার থাকে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। ইফ দ্য প্রিন্সিপাল ইজ ট্রিপলড, মানে 3 গুণ করা হয় আফটার 5 ইয়ার্স,
5 বছর পরে হচ্ছে এটাকে কি 3 গুণ করা হয়, হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট আফটার 10 ইয়ার্স, তার মানে 10 বছর পরে হচ্ছে আমাদের টোটাল ইন্টারেস্টটা কত হবে। ঠিক আছে, আচ্ছা তো এটা হচ্ছে 600 টাকা 10 বছরে হয়, কিন্তু বলছে যদি 600 টাকায় 10 বছরে না হয়ে যদি 5 বছর সিম্পলি আর 5 বছরে হচ্ছে আর পরের 5 বছর হচ্ছে 3 গুণ রাখা হতো আর কি, প্রিন্সিপালটা মানে 3 গুণ করা হতো, তাহলে আসলে 10 বছর পরে কত হতো। তো আলটিমেটলি যদি আমরা হিসেব করি, এই যে 10 হচ্ছে 600 টাকা যে 10 বছরে আমাদের হয়েছে, কিভাবে আমরা পরীক্ষার হলে হিসেব করব, এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের 1 বছরে কত পাচ্ছি, 1 বছরে কিন্তু আমরা 60 টাকা করে পাচ্ছি ইন্টারেস্ট, তাই না? 10 বছরে যদি 600 হয় তাহলে 10 কে 600 দ্বারা ভাগ করলে 1 বছরে পেয়ে যাব। এখন প্রথম 5 বছর তো আমাদের ট্রিবিউল করা হয়নি, মানে 3 গুণ প্রিন্সিপাল করা হয়নি, ওটা সেমই ছিল। তার মানে 5 বছরে 5 গুণ 6, তার মানে 300 টাকা কিন্তু প্রথম 5 বছরে আমরা ইন্টারেস্ট পাচ্ছি। ঠিক আছে, প্রথম 5 বছরে কত পাচ্ছি আমরা, 300 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। এখন কথা হচ্ছে তাহলে 10 বছরে কত পাবো, কখন, যখন নেক্সট 5 বছর মানে মূলধন 3 গুণ হবে। তো মূলধন যত গুণ হবে আমাদের কিন্তু মুনাফাও তত গুণ হবে, এটা একেবারে সিম্পল ইন্টারেস্টের মূল নিয়ম, যেহেতু সবগুলো গুণিতক আকারে থাকে। আই সমান কি পি আর এন, তো পি যদি 3 গুণ হয় তাহলে মুনাফাও আমাদের 3 গুণ হবে, কারণ এটা হচ্ছে আমাদের সমানুপাতিক হারে বাড়ে, তাই না? তো যেহেতু হচ্ছে আমাদের 5 বছরে হচ্ছে 300 হয়েছিল, পরে মূলধন যদি আমাদের আরো 3 গুণ করা হয় তাহলে নেক্সট 5 বছরে কিন্তু আমাদের কত হবে, আমাদের হচ্ছে 500 গুণ 300 তো থাকবে, আরো 3 গুণ এক্সট্রা অ্যাড হবে, কারণ মূলধন যেহেতু 3 গুণ করা হয়েছে। তো দেখা যাচ্ছে আমাদের কত নেক্সট 5 বছরে কত হবে, নেক্সট 5 বছরে কিন্তু আমাদের আরো এক্সট্রা 900 হবে। ঠিক আছে, 5 বছরে 5 তো আর লেখা লাগবে না, তাহলে 5 বছরে আমাদের প্রথম 5 বছরে কত 300, আর পরে 5 বছর যেহেতু আমাদের মূলধন 3 গুণ, তার মানে পুরো ইন্টারেস্টটা আমাদের 3 গুণ হয়ে যাবে, তাহলে 900। তাহলে 10 বছরে টোটাল 10 বছরে আমরা ইন্টারেস্ট কত পাবো, 5 বছর যোগ হচ্ছে 5 বছর, প্রথম 5 বছরে কত, প্রথম 5 বছরে আমরা পেয়েছি কত 300 টাকা, আর পরের 5 বছরে কি 900 টাকা পেয়েছি, তার মানে টোটাল হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, এইটা মানে আগে 600 পেতাম, কিন্তু 5 বছর পরে ট্রিপল করার পরে মানে 3 গুণ করার পরে হচ্ছে আমরা হচ্ছে 1200 পাবো। তো এই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এর থেকে যা আসে না কেন সিম্পল ইন্টারেস্টের ম্যাথ আপনার যেভাবে দিক না কেন আপনি পারবেন, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের মেন সমস্যাটা এখন যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে পাওয়ার যদি 2 বা 3-এর বেশি হয় তখনই আমরা প্রবলেমে পড়ে যাবো, যেটা রিটার্নের ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি। ওইগুলো আসলে আমাদের আটকানোর জন্য দেওয়া হয়, ওইটা সলভ করা আসলে খুবই কষ্টকর, কাছাকাছি একটা মান দেওয়া ছাড়া কখনোই কিন্তু ওই পয়েন্টের হিসেবগুলো করা যায় না। তো আমরা এবার কম্পাউন্ড ইন্টারেস্টে চলে আসছে, কম্পাউন্ড ইন্টারেস্টে। ঠিক আছে, এন্ড কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়টা কি, কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়টা হচ্ছে যে আগেই বলেছি, সিম্পল ইন্টারেস্টে যদি 100 টাকায় 10% ইন্টারেস্ট নেওয়া হয় তাহলে কত আসে, 10 টাকা আসে। এখন এটা তো প্রথম বছর, যদি দ্বিতীয় বছরও করা হয় আরো 10% হয়, তার মানে আরো 10 টাকা অ্যাড হয়, তৃতীয় বছরে কি আরো যদি 10% করা হয় আরো 10 টাকা অ্যাড হয়, এইভাবে কি 3 বছর দেখা যায় 30 টাকা হয় 100 টাকায় 10% যদি আমরা ইন্টারেস্ট নেই। কিন্তু এই যে কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, কম্পাউন্ড ইন্টারেস্টে হয় এর বিপরীত। প্রথম বছর কি হয়, প্রথম বছর হচ্ছে 100 টাকার 10%-এ 10 টাকা হলো, এবার পরের বছর গিয়ে এই যে 10 টাকা এটার সাথে আবার অ্যাড হয়, তখন কি হয়ে যায় 110 টাকা, তারপরে আবার 10% কিন্তু ইন্টারেস্ট হয়, তখন কি হয়ে যায় 11 টাকা কিন্তু ইন্টারেস্ট, মানে 1 টাকা এক্সট্রা হয় ব্যাংকে যেটা হয়। এবার এই 11 টাকা কি হয় এখানে আবার চলে আসে, মানে 121 ইন্টু কিন্তু তখন আবার 10% ইন্টারেস্ট অ্যাড হয়। ঠিক আছে, তখন আমাদের কি হয় 121 টাকার 10% ইন্টারেস্ট কিন্তু আমাদের গুনতে হয়, তার মানে দেখা যায় যে 12.1 টাকা কিন্তু আমাদের হচ্ছে ইন্টারেস্ট হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের ইন্টারেস্টের যে চক্রবৃদ্ধির ইন্টারেস্টের যে খেলা। সেকেন্ড ইয়ারে গিয়ে শেষে আমাদের কত হচ্ছে, এই যে টোটাল কিন্তু এখানে এটা তো প্রথম বছর এটা দ্বিতীয় বছর, তাই না? মানে 21 টাকা কিন্তু 2 বছরে হচ্ছে, 3 বছরে কত হচ্ছে প্রায় 33 টাকা 10 পয়সা হচ্ছে আমাদের তৃতীয় বছর ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। তো চক্রবৃদ্ধি সুদ আসলে ভয়ঙ্কর। আজকে আমি যে ডিপ্লোমা পরীক্ষা দিতে গেছিলাম সেখানে যে চক্রবৃদ্ধি কম্পাউন্ড হিসেব করতে গিয়ে দেখি কেউ যদি 10 লক্ষ টাকা 5 বছরের জন্য লোন নেয় 12% ইন্টারেস্টে, তাকে হচ্ছে 17,50,000 টাকা গুনতে হয়, তার মানে 10 লাখ টাকায় 7.5 লাখ টাকা ইন্টারেস্ট চলে আসে। কিন্তু আমরা কি ভাবি যে 12% ইন্টারেস্ট তার মানে কি 1,12,000, কিন্তু আমরা এটা ভাবি না যে 1,12,000 হচ্ছে বাৎসরিক। তার মানে আমি যদি সিম্পলও হিসেব করি তাহলে দেখা যায় যে 12,000 গুণ আরো 10, 1,20,000 বছরে, প্রায় 5 বছরে দেখা যাচ্ছে এমনিতেই হচ্ছে কি হয় 5 12 60 প্রায় 6 লাখ টাকা এমনিতেই আমাদের এক্সট্রা গুনতে হয় যদি সিম্পল ইন্টারেস্ট হয়। তাহলে চক্রবৃদ্ধিতে কত হবে এটা তো আসলে বলার কোনো ওয়ে রাখে না। তো আজকে আমি ম্যাথটা করতে গিয়ে
নিজেই খুবই হতভম্ব হয়ে গেছি যে আসলে চক্রবৃদ্ধিটা কত ভয়ঙ্কর একটা জিনিস। ঠিক আছে, তো ইন্টারেস্ট দিতে গেলে অবশ্যই ইএমআই ক্যালকুলেটরে হিসেব করে নিতে হবে যে আসলে আমার সবগুলো মিলে কত আসলে পরিশোধ করতে হচ্ছে। তো এটা আমরা দেখি, এটা ব্যাংকের একটা প্রশ্ন। কি বলছে যে এ ম্যান ডিপোজিট 600 টাকা ইন ব্যাংক ইন 10%। ঠিক আছে, 600 টাকা কি করছে 10%-এ ইয়ে করতেছে, ইয়ে নিচ্ছে। ইন্টারেস্ট রেট কত? কম্পাউন্ড অ্যানুয়ালি, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে এটা হচ্ছে। তো প্রিলিমিনারিতে যে প্রশ্নগুলো আসে কিন্তু ইন্টারেস্টটা একেবারে সহজ, জাস্ট রিটার্নে আসলে কিন্তু তখন আর এই 1-2 বছর দেয় না, তখন কিন্তু 3-4 বছর দেয়। সেটা কিন্তু অবশ্যই একটু কঠিন হয়ে যায়, তারপরেও ক্যালকুলেশন করা কিন্তু অবাস্তব না। কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা নিয়ে আমি একটু বলে দিব। ঠিক আছে, এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, মানে দ্বিতীয় বছর পরে তার টোটাল ইন্টারেস্ট কত দিতে হবে। তো আগের সূত্র কি ছিল? যখন সিম্পল ইন্টারেস্টে করছি আই সমান ছিল পি আর এন, আর এখন আমাদের ইন্টারেস্ট কি? সি সমান পি ইন্টু 1+r⁴n। ঠিক আছে, সি হচ্ছে কি? সি হচ্ছে মুনাফা এবং আসল দুইটা মিলেই এখানে। ঠিক আছে, এখানে কিন্তু শুধু মুনাফা পাইতাম, আর এখানে মুনাফা আসল দুইটাই পাচ্ছি। মানে সির মান যদি বের করেন তাহলে এখানে আপনি কিন্তু শুধু মুনাফা পাচ্ছেন না, মুনাফা এবং আসল। যদি শুধু মুনাফা বের করতে চান এখান থেকে কিন্তু শেষে আবার কি পিটা মাইনাস করে দিতে হবে, তখনই কিন্তু আপনি শুধু মুনাফাটা পাবেন। তো এই হচ্ছে সূত্র। সব যা জিনিস শিখিয়েছিলাম, পি হচ্ছে মূলধন আর সেই আমাদের যেটা ছিল এন যেটা ছিল সেইটাই। তো এটা কিভাবে করবেন? সূত্র লিখে ফেলি আমরা। এখানেও কিন্তু টোটাল অ্যামাউন্টটাই চাইছে, মানে সুদ এবং আসল একসাথে কিন্তু জানতে চেয়েছে। তো সি সমান কি? পি ইন্টু 1+r⁴n। পি এর মান কত? 600 টাকা ইন্টু 1+r এর মান কত? 10%। তার মানে 10/100 ইন্টু হচ্ছে এন এর মান কত? 2। যেহেতু আমাদের সেকেন্ড ইয়ারে কত সেটা জানতে চেয়েছে। তো এটা কি করতে হয়? সরাসরি ইজিলি করা যায়। যেহেতু আমাদের 10% ইন্টারেস্ট, তাহলে আমরা কি করব? যত পার্সেন্ট ইন্টারেস্ট থাকবে তার সাথে 100 যোগ করে দিবেন, তার মানে কি 110, তাই না? তাহলে আমরা এইভাবে লিখবো 600 গুণ হচ্ছে কি 110/100 ইন্টু আবার 110 বাই হচ্ছে 100। তারপরে কাটাকাটি করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সার সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য, আর এই দুটো শূন্য কিন্তু কেটে দিলাম। তাহলে 6-11 হচ্ছে আমাদের 66। 66-র সাথে আবার 11 গুণ করলে আমাদের যেটা আসে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমাদের এখানে অ্যান্সার কত আসে? 726 টাকা। ঠিক আছে, 726 টাকা। তো যখন আমাদের 2 বা 3 বছর থাকবে, জাস্ট আমরা ওইটার সাথে 21% থাকতো, তাহলে 121/100, 121/100, 121/100 এইভাবে কিন্তু গুণ করে সরাসরি করতে পারতাম। কিন্তু পয়েন্টে যদি চলে যান তখনই কিন্তু হিসেব করা অনেক কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথে চলে। নেক্সট ডাচ বাংলা ব্যাংকে আসছে, বলছে যে আলবার্ট ইনভেস্ট অ্যান অ্যামাউন্ট 8,000। ঠিক আছে, ফিক্সড ডিপোজিট স্কিমে ডিপোজিট করছে, যেটা কি 2 বছরের জন্য, কম্পাউন্ড অ্যাট 5%। যতগুলো দেখলাম এমসিকিউ ম্যাক্সিমাম গুলো 2 বছর, সর্বোচ্চ এগুলো 3 বছরে আছে, নিয়ম সবই সেম। তো টোটাল সে ম্যাচিউরিটির পরে কত পাবে? তো একই সূত্র আমরা করে ফেলবো, যেহেতু এখানে মুনাফা আসল সব একসাথে চেয়েছে। সি সমান পি ইন্টু 1+r⁴ হচ্ছে এন। ঠিক আছে, পি এর মান কত দেওয়া আছে? 8,000 ইন্টু 1+r এর মান কত? 5%। হ্যাঁ, 5%, তার মানে আমরা একবারে 5/100 লিখতে পারি, ইন্টু এটাও 2 বছরে চাইছে 2। তাহলে আমরা কি লিখবো? 8,000 গুণ 105/100 ইন্টু আবার 105/100, মানে জাস্ট যত পার্সেন্ট বলবে সেটা ততবার গুণ, যত বছর ততবার গুণ করতে করতে যাবো, জাস্ট কাটাকাটি করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে আমাদের কত আসে? 2টা শূন্য কেটে যায়, এখানে কাটলে আরো একটা শূন্য কেটে যায়, তাহলে এখানে কত থাকে? 8 থাকে। আর এখানে যদি আমরা কাটি, যদি 5 দিয়ে কাটি, তাহলে 5 2 হচ্ছে 10, আর এখানে হচ্ছে 5 2 10, 5 21, 2 দিয়ে কাটলে আসে 4। তাহলে আলটিমেটলি আমাদের 4 গুণ 105 গুণ হচ্ছে 21 আসে। তার মানে এখানে যদি আমরা হিসেব করি, তার মানে আমাদের কত আসতে পারে? যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কাটাকাটি ভুল গেছে কিনা আমরা একটু দেখে ফেলি। 8,000, 105/100, 105/100। তো প্রথমে আমরা হচ্ছে এই দুইটা শূন্য কেটে দিলাম, এই দুইটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, তারপরে 5 2 10, 5 21 হচ্ছে 105, 2 দিয়ে কাটলে এখানে আসে আমাদের 4। ঠিক আছে, তাহলে এখানে 4 থাকে, এখানে 105 থাকে, এখানে 21 থাকে। ঠিক আছে, তো এখানে আমাদের হিসেব করলে আমাদের যেটা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আপনারা একটু গুণ করে নেবেন। এখানে কত আমি এখান থেকে দেখে বলে দিচ্ছি, আমাদের টোটাল আসবে 8,820 টাকা। ঠিক আছে, 8,820 টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা যাচ্ছে আর কি, 4 5 যেহেতু 20, আর 20-র সাথে যদি 1 গুণ করা হয় শূন্যই আসবে শেষে, জাস্ট একটু গুণ করে নেবেন তাহলে হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো
তো সবাই বাসায় করে ফেলবেন, আর যে ম্যাথ বুঝতে অসুবিধা হবে ডিসকাশন গ্রুপে পোস্ট করে ফেলবেন, সাথে সাথে কিন্তু হয়ে যাবে। তো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের সব চাকরির জন্য লাগবে। ব্যাংক, বিসিএস, নিবন্ধন, প্রাইমারি, যাই বলেন না কেন, এটার কোনো বিকল্প নাই। আগে বাংলা ভার্সন করে নিন, তারপরে ইংরেজি ভার্সন করেন। এটা সরাসরি যে সিস্টেমটা শিখিয়ে দিলাম, যত বছর হবে জাস্ট 100 সাথে যোগ করে দিবেন। যদি মনে করেন যে 1000 টাকার 10%-এর কথা বলা হচ্ছে, তাহলে কি করবেন, জাস্ট 110/100, 110/100, এইটাই হচ্ছে কনসেপ্ট। যদি 3 বছর বলে আরো একটা 110/100 যোগ করে দিবেন, বাস। আর কিছু না, জাস্ট কাটাকাটি করতে হবে, একটু রিল্যাক্সে ঠান্ডা মাথায় করতে হবে। এখন ভাবতে পারেন যে ভাই এখানে তোমার সময় চলে যাইতে পারে, কেউ দেখবেন এখানে একটু সময় গেলেও আরো 3-4টা অঙ্ক এমন আসবে যেটা আপনি মুখে মুখে অ্যান্সার করতে পারতেছেন, ওখান থেকে কিন্তু আপনার সময়টা বেঁচে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসগুলো কেউ মিস করবেন না, কারণ হচ্ছে নেক্সট ক্লাসগুলো হচ্ছে জিওমেট্রি রিলেটেড। জ্যামিতি অনেকেই আপনাদের দুর্বলতা আছে, আশা করি যে জ্যামিতি আমরা লাইভ ক্লাস নিব এবং আপনাদের যে বেসিকে যত দুর্বলতা আছে সবগুলো কিন্তু কাটিয়ে দিব। আজকে যেহেতু ইন্টারেস্টেড ছিল, এটার সময় পালাম না, কারণ ম্যাক্সিমাম আপনারা পারেন। এখন লাইভে আসা মানে আপনাদের সময় অপচয় এমন মনে হলো। আর আমার নিজেরও একটু মানে আজকে খুবই হেডেক হচ্ছে, যেটা বললাম এই জন্য এটা করা। আর 49-এ যেটা আপনাদের এক্সাম ব্যাচ, ওইটা ভর্তি চলছে। কারণ ফিনান্সিয়াল প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন, তাদের জন্য ছাড় থাকবে। যে 49-এও যাদের ফিনান্সিয়াল সমস্যা থাকবে তাদের, আমি হচ্ছে আপনাদের ফ্রিতেই দিতাম। তো আমি কেন 49 রেখেছি, এর মূল যে রিজনটা, সেটা 49 তো আমি না নিলেও পারতাম, কিন্তু মূল রিজনটা, আমি গতদিন হচ্ছে একটা বরিশালে তো তরমুজের খুব আধিক্য পাওয়া যায়, তো আমি একটা তরমুজ কিনে নিয়ে এসেছিলাম। দেখলাম যে মাত্র 40 টাকা জোড়া, ঠিক আছে। তো আমি একা থাকি, একার পক্ষে তো 2টা তরমুজ খাওয়া পসিবল না, তো 20 টাকা দিয়ে একটা তরমুজ কিনে নিয়ে আসছিলাম। তো কিনে নিয়ে আসার পরে ওইটার ভেতরে প্রচন্ড লাল এবং প্রচন্ড মিষ্টি ছিল, ঠিক আছে। তো আমি ওইটা হচ্ছে মানে অল্প একটু খেয়ে আর না খাইতে ভালো লাগতেছিল না, না হলে আমি ফেলে দিলাম আর কি। কিন্তু ঠিক তার 1 সপ্তাহ আগে আমি 200 টাকা দিয়ে একটা তরমুজ কিনেছিলাম এবং এটা সকাল বিকাল রাত মিলে কিন্তু পুরোটাই খেয়েছিলাম। তো এরপর আমার যেটা উপলব্ধি হলো, আসলে এই যে টাকার সাথে আগ্রহের একটা সম্পর্ক আছে। আপনাকে যদি পুরোপুরি আমি এক্সাম ব্যাচটা ফ্রি দিতাম, আমি নিশ্চিত আপনি 2টা এক্সাম দিয়ে, যেহেতু অনেক প্রেশারের একটা জায়গা, 3 দিনে আপনার ওই টপিক সব শেষ করতে হবে, আপনি কখনো কন্টিনিউ করতেন না। কিন্তু যেহেতু আপনি টাকা দিয়ে অ্যাড হয়েছেন, আপনার মধ্যে এখন একটা জিনিস কাজ করবে যে না, আমি সামান্য কিছু দিয়ে হইলেও যেহেতু অ্যাড হয়েছে, তার মানে এখানে আমার একটু গুরুত্ব দেওয়া উচিত। যদি এটা একটা আইসক্রিমের টাকাও না বা অনেক কম টাকা, তো টাকা তো টাকায়, 10 টাকা দিয়ে ফ্লেক্সি লোড করলেও কিন্তু আমরা সেই টাকাটার মূল্য দিই। তো এই জন্যই হচ্ছে সামান্য আপনাদের কাছ থেকে ফি রাখা হয়েছে। তো আশা করি হচ্ছে এক্সাম ব্যাচে সবাই ভালো করবেন যারা দিয়েছেন, এবং এক্সাম ব্যাচ দিলে অবশ্যই যদি কমপ্লিট করে যাইতে পারেন, তাহলে আপনারা অবশ্যই কিন্তু সিনিয়র অফিসার পরীক্ষা বা সামনে অফিসার জেনারেল যেগুলো আসুক না কেন অনেক ভালো করবেন। আর এইটা যেহেতু আবার রিপিট আমি রাখবো, তখন কিন্তু আপনারা এটা আবার এক্সট্রা বেনিফিট পাবেন, ঠিক আছে। কারণ সেম টপিকগুলো আবার রিপিট হবে, কোশ্চেন শুধু একটু পরিবর্তন হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।